আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। কুমড়ো, ডিম আর গাজর দিয়ে কীভাবে একটা রেসিপি বানানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, আমার সাথে থাকো কীভাবে আমি এই রেসিপিটা বানাবো। তো আমরা এই ডিম দুটোকে ফাটিয়ে নেব। একটা ফাটানো হয়ে গেলে এরপরে এটাকে ফাটাবো। লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এটাকে এবার নুন দিয়ে এটার সাহায্যে মাখিয়ে নেব। এটা রেডি, এটা সরিয়ে দিলাম এখন। তো আমার অলরেডি কড়াই চাপানো হয়ে গেছে, উনুন ধরিয়ে। এবার দেবো অল্প পরিমাণে জিরে, তার সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবারে এটাকে আমি ভেজে নেব। এই মশলাটাকে আমি শিলে বেটে নেব। অন্য কোনো মশলা ব্যবহার করবো না, জাস্ট এই জিরে দিয়ে। জিরে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ব্যাস, কড়াইতে সর্ষে তেল দেবো। তেল গরম হয়ে গেছে, তেলটাকে উল্টো পাল্টা করে ভেজে নেব। ডিমটাকে তুলে নেব। আবার এর মধ্যেই দিয়ে দেবো তেল, সর্ষের তেল। আর দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এই তিনটে নিয়ে আমরা ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, বেশি দেবো না, অল্পই দেবো। আর এর সঙ্গে গ্রেট করা আদা আগে থেকেই আমি গ্রেট করে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো, আলু আর গাজর। এটাকে একটু ভালোভাবে করতে নেবো, ঢাকা চাকা দিয়ে দিয়ে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটু ঢাকা দেবো, চাপা দিয়ে রাখি। চাপা দিলে কী হয় বন্ধুরা, অনেকটা সেদ্ধ হয়ে যায়, কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা ঢাকা খুলে আবার আবার কষিয়ে নেবো। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু দেবো জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আন্দাজ মতো নুন দেবো, পরিমাণ মতো। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম, একটা একটা করে দিয়ে দেবো। আমি আগেই কেটে রেখেছিলাম। আর দিয়ে দেবো জিরে লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে রেখেছি, এগুলো উপরে দিয়ে দেবো। এ ভাজা জিরে খুব টেস্টি হয়, তরকারিতে দিলে খুব টেস্টি, আলাদা রকম। এটা বাজারে কিনতে পাওয়া যায় গুঁড়ো মশলা, গুঁড়ো জিরে, তার থেকে এটা কিন্তু ভেজে গুঁড়ো করে নিলে আলাদা টেস্ট আসে তরকারির মধ্যে দিলে। এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য ধরে কিছুক্ষণ পর ফিরে এলাম। রেসিপি রেডি, এইগুলো আজকের রেসিপি। তো এটাকে এবার আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো মন্দ। আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জন্য একটা অনুরোধ রইল যে নতুন হয়ে থাকলে আমার পাশে থেকো, আর একটি লাইক দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই হলো আমার মেনু। তো বন্ধুরা, টাটা।